রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জবরদখল ও বেআইনিভাবে যে সমস্ত রাজপথ দখল করে বেআইনিভাবে ব্যবসা করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আপনারা নির্দিষ্ট স্থানে ব্যবসা করুন, সরকার যেটা সিদ্ধান্ত নেবে করে দেবে, আপনারা অথবা ফুটপাত দখল করে বেআইনিভাবে দোকান দেবেন না। সেই মতো বিভিন্ন জায়গায় সরকারি জায়গাও রাজপথ দখলমুক্ত করে দিয়েছিল প্রশাসন আধিকারিকরা। আজ সোমবার সকালে ভদ্রেশ্বর পৌরসভার নম্বর 6 নবীন হিন্দি পুস্তকালয় রাস্তার পাশে ছোট বড় দোকানগুলি ফুটপাত দখল করে যারা আছে তাদেরকে উচ্ছেদ করতে পৌঁছালো ভদ্রেশ্বর প্রশাসনের আধিকারিকরা। ভদ্রেশ্বর পৌরসভার আধিকারিক বীরেন দাস বলেন, আমাদের উপর থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা ফুটপাত দখলমুক্ত করতে এসেছি। সব থেকে বেশি গুরুত্ব মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। হুগলির ভদ্রেশ্বর থেকে বীরেন্দ্র রায়ের রিপোর্ট। ये सब चीज के लिए हमको नहीं बोला गया है, लेकिन ये लोग डेली अनाउंस कर रहे थे, ये हमको पता है। लेकिन ये तो मेरे साइड में है, इसके लिए इन लोग को क्या ऑब्जेक्शन है? ये तो रास्ते में भी नहीं आ रहा है, ये तो मिल के अंडर में है। वो तो आके बोल कुछ नहीं, हम तो थोड़ा कपड़ा सुखाते थे बस। ব্যবসা করছিল একদম যারা আমাদের দেখুন ওখানে অনেক রকমের দোকান আছে, সবজি বিক্রি করছে, তাদের নিয়ে আমাদের সমস্যা নেই, উঠে যায়। কিন্তু যারা স্থায়ীভাবে ফুটপাতের উপরে মানুষের চলাচলের জায়গাকে বন্ধ করে দিয়ে যারা দোকান করছিল, স্থায়ীভাবে দোকান করছিল, তাদেরকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা বারে বারে মাইকিং করেছি। 4 দিন 5 দিন ধরে মাইকিং হয়েছে। আমরা নিজেরাও গিয়ে গিয়ে দোকান টু দোকানে বলে এসেছি, দাদা আপনারা দোকানগুলো সরিয়ে নিন ফুটপাত মানুষের এবং গাড়ি চলাচলের জন্য। সেই গাড়ি চলাচল ফুটপাতে আপনারা ব্যবসা করবেন না। এবং আমাদের চেয়ারম্যান সাহেব এটাও বলেছেন যে দেখুন, আমরা মানুষের জন্য, মানুষের জীবন জীবিকাও আছে, তো তিনি একটা সুন্দর সিস্টেমও করেছে। তিনি বলেছেন ছোট ছোট আমরা ট্রলি করে দেবো, এনারা যদি যোগাযোগ করে, তো পরবর্তীকালে তারা ওই ট্রলি নিয়ে বসবে, নিয়ে ব্যবসা করবে, নিয়ে বাড়ি চলে যাবে এবং সুন্দরভাবে একটা সিস্টেমে দাঁড়াবে। পৌরসভা থেকে লিখে দেবে, ভদ্রেশ্বর পৌরসভা, তাতে নাম্বারিং করা থাকবে। মানুষের আমরা চাই না তার জীবন জীবিকায় কোনো ক্ষতি হোক। কিন্তু হ্যাঁ, আজকে আমরা 4-5 দিন ধরে প্রচার করার পরে যখন মানুষ সরায়নি, তখন আমরা বাধ্য হয়েছি এই রাস্তায় ক্লিয়ার করতে। প্রথমত সিএম স্ট্রিটটা খুব ভদ্রেশ্বরের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা রাস্তা, যে রাস্তাটা সঙ্গে আমাদের একটা ডাম্পিং গ্রাউন্ড, যেখানে আমাদের এসডব্লিউএম প্রজেক্ট, যেটার সঙ্গে লিঙ্ক। বড় বড় গাড়ি ঘোড়া ওখান থেকে যাতায়াত করে, মানুষের প্রচুর মানুষের ওখানে বাসস্থান, বা ওটার সঙ্গে আমাদের একটা সিসি রোড কানেক্টেড, ওটার সঙ্গে ভদ্রেশ্বর স্টেশন কানেক্টেড, ওটার সঙ্গে কানেক্টেড আমাদের জেসি খান রোড। অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট রোড। ওই রোডটা খালি না করলে এইভাবে যখন মানুষ চলাচল করতে পারছিল, এরকম একটা পজিশন, কোনো গাড়ি চলাচল করতে পারছিল না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের অভিযান করতে হয়েছে সরকারের নির্দেশে। এবং আমরা স্যাটিসফাইড যে অনেক লোক আমাদের সঙ্গে সাহায্য করেছে এবং স্থায়ী অনেক মানুষই আমাদের পাশে ছিল, এবং আশেপাশের মানুষরা বলেছে যে না ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, কি রাস্তার জায়গায় থাকা উচিত। একটা মানুষের যেমন রক্ত চলাচলের জন্য ভেন থাকা দরকার, শিরা থাকবে, শিরা ব্লক হলে হার্ট বন্ধ হয়ে মানুষ মারা যায়, ঠিক অনুরূপ ভাবেই একটা শহরের রাস্তা হচ্ছে তার ভেন বা শিরা, সেটা বন্ধ হয়ে গেলে সেই শহরের উন্নয়ন নষ্ট হয়ে যায়। দেখুন, আমরা আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন যে মানুষকে বোঝাও, মানুষ নিশ্চয়ই বুঝবে। তো আমরা বোঝাচ্ছি, অনেকেই যার যার জায়গায় চলে গেছে এবং সরিয়ে নিচ্ছে, এবং আশা করি বাকি সব সরিয়েই নেবে। কিন্তু একান্ত যেগুলো সম্ভব হচ্ছে না, সরাচ্ছে না, তাদেরকে আমরা উচ্ছেদ করতে হচ্ছে। মানুষ কোঅপারেটিভ করছে এবং মানুষ খুশি, সকলেই বলছে যদি এই ধারাবাহিকতাটা যদি বজায় থাকে, যদি এভাবে সত্যি সত্যি রাস্তা মানুষের যান চলাচলের জন্য যদি ওপেন থাকে, তাহলে সেটা খুবই ভালো। কিন্তু এটা মেনটেন করে যেতে হবে, এটা অনেক মানুষই এসে বলে যাচ্ছে। मुख्यमंत्री गरीबों का बात क्या जानता है? पश्चिम बंगाल में जितना फुटपाथ में है, बंगाल छोड़ करके बिहार, उत्तर प्रदेश, उड़ीसा, झारखंड, सारे बाहर के लोग ही यहाँ पर फुटपाथ पर अपना दुकान लगाया है, अपना जीविका चलाता है, परिवार को 5 परिवार का चलाता है। मुख्यमंत्री को पता है, वो तो शासन पर बैठा है, उनका लिए कोई व्यवस्था किया है? जिसको हटाता है, जिसको झपड़ी हटाता है, उसके लिए कोई व्यवस्था पहले करना चाहिए, उसका बाद में उसको उखाड़ना चाहिए। वो क्या वो जानता है? गरीब का वो कभी भला किया है? जब से आया है तब से तो गरीबों के ऊपर में जुल्म का जुल्म चलता है। जैसा भी केंद्र में बैठा है, वो जैसा
ये राज्य में बैठा है, दोनों के दोनों पर्दे के पीछे में गरीब मजदूरों के साथ में, गरीबों के लोग के साथ में पूरी शोषण होता है, पूरा जुल्म होता है। आज पश्चिम बंगाल में बीजेपी विरोध में है, कहाँ है वो लोग? आज इतना झोपड़ी उखड़ा जाता है, वो लोग कहाँ है? क्यों नहीं रास्ते में उतरते हैं वो लोग? आज जब वो गरीबों के ऊपर में जुल्म होता है तो विरोधी कहाँ है? सरकार तो तोड़ता है, सरकार अपना काम करता है। इस रास्ता जो तोड़ता है, इसको कौन सा रास्ता है? यहाँ पर कौन सा जान बाहन जाने वाला है? ये रास्ता तो कोई जरूरत नहीं है। यहाँ कोई बस नहीं जाता है, यहाँ कोई ट्रक नहीं जाता है, यहाँ बस्ती है, छोटा छोटा दुकान किया हुआ लोग, जिसको संसार नहीं चलता है, वो कुछ न कुछ करके ओसारा में बैठता है। उसको तोड़ने का क्या मतलब है भैया? उसको तो वो राजनीति है। देखता है कि सरकार का खिलाफ में गरीब जनता जो है उनको रोजी रोटी का ऊपर में असर पड़ता है, वो लोग वोट नहीं दिया है तो पूरी कोई अच्छा के लिए नहीं करता है। गरीब के ऊपर में जुल्म करो। आप बिहार चाहे बिहार चला जाइए, यहाँ कारोबार नहीं चलेगा, यहाँ रहना नहीं चलेगा। रहना है तो तृणमूल को, सरकार को वोट देना होगा। और अगर यहाँ रहना है तो आप हमारा साथ में रहना होगा, हमारा बात मानना होगा, आप मुंह बंद करके रहना होगा। बिहार में जाइए, उत्तर प्रदेश में चला जाइए, उड़ीसा का लोग उड़ीसा में चला जाइए, झारखंड का लोग झारखंड में चला जाइए। जय बांग्ला का नारा क्या है? जो जय बांग्ला का नारा दिया है वही आज हो रहा है, दूसरा कुछ नहीं।